আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এমসিকিউ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান। পদের নাম জুনিয়র পরিসংখ্যান সহকারী, পরীক্ষার তারিখ 30/10/2021। প্রথমে আমরা সমাধান দিব বাংলা অংশের সমাধান। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, উক্তিটি কার? প্রমোদ চৌধুরী। যে শুনেই মনে রাখতে পারে তাকে এক কথায় কি বলে? শ্রুতিধর। উপযুক্ত শব্দটি কি অর্থ কি? উপযুক্ত শব্দটির অর্থ কি? উপরে উল্লিখিত। হাত করা দ্বারা কি বোঝানো হয়েছে? পটানো। খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? মহাজন। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোনো যতিচিহ্নের ব্যবহার করা হয়? কোলন। অপরিণত অর্থের কাঁচা শব্দের ব্যবহার কোনটি? কাঁচা বয়স। মাথা দেওয়া শব্দটির অর্থ কি? দায়িত্ব গ্রহণ। পরীক্ষায় সফল হও, এটি কি ধরনের বাক্য? ইচ্ছাসূচক। গৃহহীন চিরদিন থাকে পরাধীন, নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকে শূন্য বিভক্তি। যারা দেশের ডাকে সাড়া দিতে পারে তারাই তো সত্যিকারের পুরুষ। এখানে তারাই কোন পদ? সর্বনাম পদ। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? পীতাম্বর। পীত অম্বর যাহার, পীতাম্বর। অর্থ শ্রীকৃষ্ণ। কবিতা শব্দের বহুবচন কোনটি? কবিতাগুচ্ছ। নিচের কোন তারিখ বাচক শব্দ? নিচের কোন তারিখবাচক শব্দ? 21। রাজ্ঞী এর সন্ধিবিচ্ছেদ কোনটি? রাস যোগ নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা উপন্যাস রাইফেল রুটি আওরাত এর রচয়িতা কে? আনোয়ার পাশা। শুদ্ধ বানান কোনটি? পিপীলিকা। বীরবল কার ছদ্মনাম? প্রমোদ চৌধুরী। চাঁদ এর সমার্থক শব্দ নয় কোনটি? সবিতা। ধাতু এবং চলিত রীতি বাংলা ভাষায় কোন রূপে রয়েছে? লেখ্য রূপে। এরপর ইংরেজি অংশের সমাধান। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? হি হ্যাজ নট কাম ব্যাক ফ্রম দ্য ওয়ার্ক। সঠিক উত্তর হচ্ছে হি হ্যাজ নট কাম ব্যাক ফ্রম দ্য ওয়ার্ক। বেসড অন অবজেক্ট ভার্ব আর অফ টু। সঠিক উত্তর টু। হুইচ ভার্ব ইজ ইরেগুলার? উত্তর ব্রেক। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? হি স্পিক ইংলিশ ওয়েল। Which one is an example of factitive object? We made him captain. Which sentence is an example of reflexive pronoun? Uttor all of the above. What is the meaning of the word put the crown? Uttor
brought pressure to bear on. My brother dash at university for the last 2 years. এখানে সঠিক উত্তর হবে has been. Synonym of limpid. Transparent. উত্তর transparent. Adapt meant উত্তর হচ্ছে proficient. Which word is correctly spelled? সঠিক বানান হচ্ছে IDIOSYNCRASY. Which word does not match with the other words? Pharynx. উত্তর pharynx. Which word is wrongly spelled? wrong spelled হচ্ছে SUPERCILOUS. এটার সঠিক হচ্ছে SUPERCILIOUS. Qualifying in the admission test easy. Noun phrase. Equivocation means উত্তর হচ্ছে to contrary thing in the same thing. Cul-de-sac means dead end. সঠিক উত্তর dead end. Kind of sentence. সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। 5 সঠিক উত্তর 5. Manifestation means presentation. উত্তর presentation. Nota bene means mark well. উত্তর mark well. কারেক্ট স্পেলিং শুদ্ধ বানান হচ্ছে QUESTIONNAIRE. কোয়েশ্চেনারিজ সাধারণ জ্ঞান অংশের সমাধান। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয়ে লাভ অধিকারী। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদের বিধান? 27 নং অনুচ্ছেদের বিধান। বাংলাদেশের সুপ্রিম কোর্ট মোট কয়টি বিভাগ নিয়ে গঠিত? 2টি বিভাগ নিয়ে গঠিত। 1 মাইক্রোসেকেন্ড সমান কত? 0.00001। অপটিক্যাল মার্ক রিডার OMR আলোর কোন নীতির ভিত্তিতে কাজ করে? প্রতিফলন। কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। স্টিফেন হকিং একজন পদার্থবিজ্ঞানী। ম্যানগ্রোভ কি? ম্যানগ্রোভ হচ্ছে উপকূলীয় বন। B-52 কি? এক ধরনের বিমান। বীরশ্রেষ্ঠগণের মধ্যে বিমান বাহিনীর কয়জন ছিলেন? একজন, তিনি হলেন মতিউর রহমান। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? ইরাক। আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি? পার্বত্য রাঙ্গামাটি। ওভাল ক্রিকেট মাঠটি কোথায় অবস্থিত? যুক্তরাজ্য। ভিটামিন A এর অভাবে শিশুদের কোন রোগ হয়?
অন্ধত্ব অথবা রাতকানা রোগ। ঢাকা কত সালে সুবা বাংলার রাজধানী ছিল? 1610 সালে। জাপানের হিরোশিমা শহরে কোন তারিখে আণবিক বোমা ফেলা হয়? 6 আগস্ট 1945 সালে অথবা 6 আগস্ট 1945 সালে। জাতিসংঘে ভেটো ক্ষমতা সম্পূর্ণ এশীয় দেশ কোনটি, কয়টি? এটা হচ্ছে একটি, চীন। স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত কতটি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে? 5টি। 1974 সালে, 1981 সালে, 1991 সালে, 2001 সালে, 2011 সালে। 2021 সালে এখনো সম্পূর্ণ হয়নি। ওয়াইসি স্ট্রাটকম এর সদর দপ্তর কোথায়? আঙ্কারা। বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় বেসামরিক পদক কোনটি? স্বাধীনতা পদক। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1962 সালে। এবার গণিত অংশের সমাধান। এবিসি একটি সংখ্যা হলে এবিসি এ বি সি সংখ্যা দ্বারা কত দ্বারা বিভাজ্য? উত্তর 9। 2/3, 4/9, 1/6 এর গসাগু কত? 1/9। কোনো সংখ্যার 39% হতে 39 বিয়োগ করলে বিয়োগফল 39 হবে? 200। উত্তর 200। দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13 হলে তাদের লসাগু কত? উত্তর 260। একটি সংখ্যা 220 থেকে যত বড়, 490 থেকে তত ছোট, সংখ্যাটি কত? 355। 8টি সংখ্যার গড় 8। প্রত্যেকটি সংখ্যা হতে 2 বিয়োগ করলে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে? 6। √2⁸ 3√2⁹ সমান কত? 128। কোনো দেশের স্থূল জন্মহার 25 এবং স্থূল মৃত্যুহার 10, জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত? 1.5%। 3x প্লাস 1/3x সমান 9, x² প্লাস 1/8x² এর মান কত? 3x প্লাস 1/3x সমান 9 হলে x² প্লাস 1/81x² এর মান কত? 79/3, 79/9। 15 এবং 35 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? 9975। 15 এবং 35 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? 9975, 9975। 1/6, 1/7, x/8 হলে x এর মান কত? উত্তর 64। 30 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে 20 মিটার কাপড় সেই মূল্যে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 50% লাভ হবে। বার্ষিক শতকরা 8 টাকা সুদে মূলধন কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? উত্তর কোনোটিই নয়।
একটি সমবাহু ত্রিভুজের 3টি কৌণিক বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান কত? উত্তর 90 ডিগ্রি। একটি পণ্যের বিক্রয় মূল্য দ্বিগুণ হলে বিক্রেতার মুনাফা বেড়ে 3 গুণ হয়। মূল্য বৃদ্ধি না করে পণ্যটি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? উত্তর 100%। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 8:10 হলে লাভের পরিমাণ কত? উত্তর 25%। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে। 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? 540 ডিগ্রি। উত্তর 540 ডিগ্রি। 10 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে। 20 জন লোকের কাজটি করতে কত দিন লাগবে? উত্তর 10 দিন। 9078 এর গড় কত?